টিচারদের নিখাত আন্তরিকতায় আপনারা চেয়েছেন আমি সভাপতি হই, এমপি মহোদয় চেয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কিন্তু এখন আমার কাছে এটা গুরু দায়িত্ব হিসেবে মানে বর্তায়, খুব বেশি গুরু দায়িত্ব, যেহেতু আমি লোকাল চেয়ারম্যান, এই স্কুলের ছাত্র, আবার নতুন অ্যাডহক কমিটির সভাপতি। একেবারে মনোনীত করে আমাদেরকে চেয়ারম্যান মহোদয়কে উপহার দিয়েছেন, সেই জন্য আবারও এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের আজকে ব্যবস্থাপনা এবং সহযোগিতায় আমরা প্রথম বছরই ফটিকছড়িতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করি। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ হাইটচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে অদ্য 21 জুলাই 2026 ইংরেজি মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানের অফিস রুমে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং পরবর্তী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অ্যাডহক কমিটির সভাপতি এ.কে.এম. ছোড়োয়ার হোসেন স্বপন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং হাইটচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু সুনব বড়ুয়া সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, হাইটচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের মতো একটা প্রতিষ্ঠানে আজকে সভাপতি হিসেবে আমি নিয়োগ পেয়েছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি মহোদয়কে, যিনি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, আমাকে অত্যাধিক স্নেহ করেন। উনি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন এটা অনেক বড় দায়িত্ব। তো আমি আজকে প্রথম সবাই সকলের কাছে আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবেন। দায়িত্ব পাওয়াটা বড় কথা না, যথাযথভাবে পালন করতে পারাটা হচ্ছে বড় কথা। তো আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করতে চেষ্টা করি, সেটা ইউনিয়নের ক্ষেত্রে আপনারা দেখেছেন। তো আমি চাইবো, আমি আপনাদের সহযোগিতা চাইবো, বিশাল একটা গুরু দায়িত্ব এমপি মহোদয় এবং আপনাদের টিচারদের নিখাত আন্তরিকতায় আপনারা চেয়েছেন আমি সভাপতি হই, এমপি মহোদয় চেয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কিন্তু এখন আমার কাছে এটা গুরু দায়িত্ব হিসেবে মানে বর্তায়, খুব বেশি গুরু দায়িত্ব, যেহেতু আমি লোকাল চেয়ারম্যান, এই স্কুলের ছাত্র, আবার নতুন অ্যাডহক কমিটির সভাপতি। সাথে আমাদের ছোট ভাই আছে, আমার এটা আবার আমাদের হাসান, আমার বড় ভাইয়ের আপন ছোট ভাই, আমাদের ছোট ভাই। তো মোটামুটি আমরা যে অ্যাডহক কমিটিটা যেটা হয়েছে সেটার জন্য আমরা সন্তুষ্ট, আমরা আছি। সবার সহযোগিতা, যেখানে হাইটচকিয়াবাসী তথা হাইটচকিয়ান যারা আছে তাদের সাথে আমি বসবো। সাইম যে বক্তব্য, এখানে আসলে নীতিমালা আলোকেই চলবে, যেখানে যদি নীতিমালায় থাকে তো কলেজ, স্কুল এন্ড কলেজ মানে একই ম্যানেজমেন্টে চলবে, একই হাতে চলবে, তাহলে এইভাবে চলবে। নীতিমালার বাইরে আমাকে দিয়ে কিছু হবে না। আমি মানে যেটা আমি অধ্যক্ষকে বলবো এবং টিচারদেরকে বলবো, যা কিছু চলবে নীতিমালার আলোকে চলবে। আর এটা শতবর্ষী প্রতিষ্ঠান, খুব সুন্দর করে আমাদের কলেজ শাখার টিচার আমাদের ছোট ভাই সাইম বলছে যে শতবর্ষী, আমরা শতবর্ষের একটা প্রোগ্রাম করব। এটা গৈরা স্কুলে আছে, গৈরা স্কুলে একজন ছাত্র আছে, গৈরা স্কুলে এরকম শতবর্ষ পূরণ করতে একটা অনুষ্ঠান করছে। তো গৈরা স্কুলের জন্য যে ফান্ড ওখান থেকে কালেকশন হয়েছে, আমার মনে হয় আরো 100 বছর গৈরা স্কুলের জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো আমার একটা ইচ্ছা, আমার একটা আকাঙ্ক্ষা যে এমন একটা সময় আমি এই স্কুলের সভাপতি সকলের দোয়া নির্বাচিত হয়েছি, যে এটা করার যথাযথ সুযোগ আমার কাছে আছে বলে আমি মনে করি। যে আমি ডাকলে আলহামদুলিল্লাহ পুঁজিপতি বলেন, শিল্পপতি বলেন, যাদের সামর্থ্য আছে সবাই এগিয়ে আসবে। এক্ষেত্রে আমি সাবেক হাইটচকিয়ানদের, যারা হাইটচকিয়ান আছে তাদের সহযোগিতা, টিচারদের সহযোগিতা লাগবে, যারা আছেন অল এলিটদের সহযোগিতা লাগবে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি মানে এই বিদ্যালয়কে আমাদের স্বপ্নের বিদ্যালয়, আগে যেরকম আমরা এক্সপেক্ট করতাম 90 দশকে, এর চেয়ে আরো ভালো অবস্থানে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। তো আমি শুধু সকলের সহযোগিতা চাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তিনি একেবারে বিদ্যালয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের মাঝে, এবং সভাপতি হিসেবে আমরা পেয়েছি। এমপি সাহেব আমাদেরকে আমাদের বিদ্যালয়ে একেবারে মনোনীত করে আমাদেরকে চেয়ারম্যান মহোদয়কে উপহার দিয়েছেন, সেই জন্য আবারও এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের হাইটচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার শুকরানা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র এবং অত্র এলাকার
সম্মানিত সাথে সাথে আজকের এই প্রতিনিধি সভায় উপস্থিত আছেন হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু সনবকান্তি বড়ুয়া। আরও উপস্থিত আছেন মাইনগরের কৃতি সন্তান তিনবারের সফল চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন। নবগঠিত গভর্নিং বোর্ডের অ্যাডভোকেট আজকের প্রথম সবাই উপস্থিত আছেন আমাদের পাইনগাঁও এই ইউনিয়নের সাধারণ মানুষের যিনি করেন বন্ধু আলহাজ সরোয়ার হোসেন। 2019 সালের প্রথম বর্ষেই আমরা আমাদের স্কুল ব্যবস্থাপনা এবং অন্যান্য সামগ্রিক শিক্ষকদের ব্যবস্থাপনা এবং সহযোগিতায় আমরা প্রথম বছরেই ফটিকছড়িতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করি। তো এখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের কাছে আমাদের আবেদন যে আমাদের প্রতিষ্ঠানের এই যে সার্বিক অগ্রগতি এটার জন্য একটা সুদূর প্রসারী চিন্তার জন্য এবং আমি অতি ভাগ্যবান যে আমি এখনও আমার ছাত্রদের সাথে চাইয়া চলে আছি। এটা আমি উপরওয়ালার কাছে আমি সবসময় এটা কৃতজ্ঞ থাকি। আসলে 20 বছর আমি এখানে ছিলাম না, 2000 থেকে 2021 সাল পর্যন্ত আমি এখানে ছিলাম না, যার কারণে এখানে পরিস্থিতি আমি সেভাবে বলতে ছিল না। যখন আমি 2024 সালে আমাকে দায়িত্ব দেওয়া হয় না, এটা মোটামুটি একটা হয় বললে ভুল হবে, এটা আমার পোস্টের কারণে নিতে হয়েছে।